সামনে নিয়ে চলে এলাম তারানগরের টাটকা ভিডিও, কি বলছে শুনুন। আমাদের এই দিকটা বাঁধানো হয়েছিল খান্দুয়ার সাইডটা, সেইভাবে যেন পুরোটা এরিয়া বাঁধানো হয়। এখন বাংলাদেশ সরকার সিম্পল, আমাদের যখন নয়া পোর্টটা হয় তখন বাংলাদেশ সরকার বাংলাদেশের সাইডটা কিন্তু বাঁধিয়েছে, আপনারা জানেন কি জানেন না। আমাদের যতটুকু জানা আছে বাংলাদেশ সরকার বাঁধাতে পারছে। আমাদের অনেক অনেক ডেভেলপমেন্ট আমাদের ভারত সরকার। কোথায় বাংলাদেশ, কোথায় ইন্ডিয়া। তাহলে আমাদের ইন্ডিয়া সরকার কি পারে না? ট্যাক্সের টাকাগুলো কোথায় যায়? সব আদানির পকেটে, আম্বানির পকেটে না। আমরা এটা মানতে চাই না। মোদী সরকার পর্যন্ত যেন এই কথাগুলো পৌঁছায়। রাজ্য সরকার বলছে এটা কেন্দ্রের দায়িত্ব, আর কেন্দ্র সরকার বলছে এটা জনগণ যাবে কোথায়? আচ্ছা, যখন আপনাদের জিএসটি কাটে তখন আপনাদের তো দেখা আছে যে জিএসটি আপনার 18% জিএসটি কাটে। 18%-এর মধ্যে জিএসটিটা কোথায় যায়? সিজিএসটি এবং জিএসটি। স্টেট জিএসটি নেয় 9% এবং সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় 9%। সে টাকাগুলো তো তখন রাজ্য সরকার হাফ ভোগ করে, কেন্দ্র সরকার হাফ ভোগ করে। কেন্দ্র সরকার তো একা দিবে না। প্রত্যেক রাজ্য সরকারকে উচিত যে কেন্দ্র সরকারের সঙ্গে সমঝোতা করে, বৈঠক করে এই কাজগুলো ডেভেলপমেন্ট করা এবং মানুষকে দুর্দশার হাত থেকে রক্ষা করা। নেতারা ভোটের সময় না, আমার তো পড়ে না যে কোনো কাজ করেছে ওনারা। কাজ করলে তো আজকে এই দুর্দশাটা হতো না, কখনোই হতো না। ওনাদের শুধু প্রতিশ্রুতি রয়ে যায়, কোনো কাজ হয় না। আমরা চাই যে তারানগরবাসীর দিকে সবাই তাকান, দরকার আছে। আমি সিএম মমতা ব্যানার্জির কাছেও অনুরোধ রাখছি, যেনাকেও অনুরোধ মানে গভীরভাবে অনুরোধ, গভীরভাবে শোকা হতো। গত রাত্রিবেলা আমি যা দেখলাম, মানে আমি আমার জন্মেও দেখিনি, জন্মের পরে এরকম দেখিনি। একসঙ্গে 13টা বাড়ি এবং তলিয়ে গেল চোখের সামনে। মানুষের হাহাকার, আর্তনাদ, মানে চোখ দিয়ে এমনি জল চলে আসছে। আমাদের থাকতে পারছি না, মানুষ কিছু টানতেই পারেনি। এখান থেকে যে আসবাবপত্রগুলো আছে সেগুলো